ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। মোহনবাগান ক্লাব তাদের ষষ্ঠ বিদেশির নাম অলরেডি ঘোষণা করে দিয়েছে। রবসন রবিনহো মোহনবাগানে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। বেশ কিছু বছর রবসন রবিনহো বসুন্ধরা কিংসের হয়ে খেলে যথেষ্ট নাম কুড়িয়েছে। তিনি নেইমারের বিপক্ষেও খেলেছেন। সেই রবসন রবিনহো, যার কিনা ইস্টবেঙ্গলে আসা পাকা ছিল, সেই রবসন রবিনহোকেও ছিনিয়ে নিল মোহনবাগান। যদিও ইস্টবেঙ্গলের 6 জন বিদেশি অলরেডি কনফার্ম এবং মাদি টালালো অলরেডি কলকাতায় চলে এসছে, মানে ইস্টবেঙ্গলে 7 জন বিদেশি কনফার্ম। কিন্তু যদি রবসন রবিনহো ইস্টবেঙ্গলে আসতো তাহলে হয়তো হামিদ আজারাই নাও আসতো। যাই হোক, সেই রবসন রবিনহো কিন্তু মোহনবাগানেই। রবসন রবিনহো কিন্তু কিছুদিন আগেই বসুন্ধরা কিংসের হয়ে এএফসিতে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছে এবং তিনি একটি বিবৃতিও দিয়েছে যে আমি কিরকম খেলি তা মোহনবাগান সদস্যরা ভালোই জানে। আশা করি মোহনবাগানের হয়েও সেরকম খেলতে পারবো এবং আমি ভারতে সর্বশ্রেষ্ঠ ক্লাবে জয়েন করলাম, যে টিমে সবথেকে ভালো বিদেশি এবং স্বদেশি সব প্লেয়ারগুলো আছে, সেই জাতীয় ক্লাবেই আমি জয়েন করলাম। আমাকে কলকাতার আরেকটি ক্লাবেও ডেকেছিল, কিন্তু আমি মোহনবাগানেই আসছি। যদিও রবসন রবিনহো বেশ কিছুদিন ফুটবলের সঙ্গে নেই, কিন্তু তিনি বলেছেন আমি যদি 2 সপ্তাহ সময় পাই তাহলে আমি মোহনবাগানের হয়ে মাইনে নিতে পারবো এবং আশা করি মোহনবাগানের হয়ে আমি সেরাটাই দেবো। মোহনবাগান কিন্তু সত্যিই এবারে দুর্ধর্ষ দল গঠন করেছেন। দেখা যাক কীরকম সাফল্য পায়। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।